ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স গ্রুপ কোচিং। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে যে ভিডিওটা এবার হবে সেটা হলো সূচকের নিয়মাবলী। এর আগের এপিসোডে আমরা 1 আর 2 এর দাগ আলোচনা করেছি। আজকে 1, 2, 3 দাগ হয়েছে। এবার বাকি 3, 4, 5, 6 দাগ আমরা শুরু করব। তোমরা কলম আর পেন নিয়ে, খাতা নিয়ে বা যার যেটা নোটবুক আছে সেটা নিয়ে নোট করতে শুরু করে দেবে। তো চলো শুরু করা যাক। প্রথমে যেটা আছে 3 1 কি আছে দেখো, 5 to the power 1/2, 10 to the power 1/4, 6 to the power 1/3। এটা করতে হবে কি, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ছোট থেকে বড় সাজালে আমরা কি করে সাজাবো? দেখো এখানে কি আছে, 5 to the power হাফ, 10 to the power 1/4, 6 to the power 1/3। এক্ষেত্রে কি করতে হয়, যে ঘাতগুলো আছে সেই ঘাতগুলো লসাগু করতে হয়। যেমন এখানে ঘাত কি আছে, হাফ, 1/4, 1/3। এখানে যে ঘাত আছে সেগুলো ফ্র্যাকশন আকারে আছে। ফ্র্যাকশনের লব কি আছে, এখানে 1/2, দ্বিতীয়টায় 1/4, তৃতীয়টায় লব আছে 1, হর আছে 3। তো এখানে আমরা লসাগু করব 2, 4, 3a, লসাগু সমান 2, 4, 3 লসাগু কত হবে? আমরা লসাগু পেলাম 12। এবার আমরা করব কি, 5 to the power যে ঘাত আছে 1/2, সেই 1/2 এর লব 1, হর 2। আমরা করব কি, প্রত্যেকটা হর কে 12 করব। তাহলে এখানে 1/2 আছে, 1/2 এর হর আছে 2, হর যদি 2 হয় তাহলে হরকে 12 করতে গেলে কি করতে হবে, 6 দিয়ে লব হরকে গুণ করতে হবে। তাহলে উপরে করব কি, 1 × 6, 2 × 6। দ্বিতীয়টা করব কি, 10 to the power 1 × 3, 4 × 3। প্রত্যেকটা ঘাতের রাশিগুলোকে আমরা লবে যাই থাক না কেন হরকে আমরা 12 করব, সেটাই করছি। 6 to the power, তাহলে কি দাঁড়ালো, 5 to the power 6/12, 10 to the power 3/12, 6 to the power 4/12। এর পরের লাইনে আমরা কি লিখতে পারি, এখানে কি আছে, 5 to the power 6/12, 10 to the power 3/12, 6 to the power 4/12। এটি লেখা যায় কিভাবে, দেখো 12 5 to the power 6, 12 10 to the power 3, 12 6 to the power 4। আমরা দেখো এটাকে লিখতে পারি কি পারি না, কেন? কারণ আমরা জানি 5 to the power 6/12 কে আমরা লিখতে পারি 12 5 to the power 6। এটাকে ভাঙলে উপরের লাইনটা আসবে। তাহলে এবার কি হচ্ছে, 12 5 to the power 6 কত হবে, 5 5 25, 5 25 125, 5 × 125, 6 to 5, 6 to 5 × 5,
5 একবার তোমরা দেখে নাও, এটা মাল্টিপ্লাই করতে হবে 6 টাইম, অর্থাৎ 5 into 5 into 5 into 5 into 5 into 5 6 টাইম। কথা হবে তোমরা একবার নিজে নিজে করো। এটা হবে 1 5 6 2 5। দ্বিতীয় রাশিটা কি হবে? 12 1 তিনটে 0। তৃতীয় রাশিটা কি হবে? 6 into 6 into 6 into 6 কত হলো তাহলে? 36 into 6 1296। তাহলে এটাকে ভেঙে আমরা দেখতে পাচ্ছি তিনটে রাশি আন্ডার রুট ওভার 12 আছে। 12 রুট ওভার, অর্থাৎ প্রত্যেকটা রাশি মাথার উপর কি আছে? 12 রুট আছে। কিন্তু ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে সবথেকে বড় রাশি কোনটা? প্রথমটা। দ্বিতীয়টা কত? 12 - 6। তৃতীয়টা 1 0 0 0। অতএব মানে ঊর্ধ্বক্রমে সাজালে হবে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। ছোট কোনটা? দ্বিতীয়টা। লেস দেন 12 রুট ওভার 1000, এর থেকে বড় কোনটা? 12 রুট ওভার 96। 12 রুট ওভার 6 2 5। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে দিস। অথবা এটা মানে কত? এটা মানে লিখতে পারি 10 টু দি পাওয়ার 1/4। এটা থেকে বড় 6 টু দি পাওয়ার 1/3। এটা থেকে বড় 12, হ্যাঁ এটা থেকে 5 টু দি পাওয়ার 1/2, which is the required answer. তাড়াতাড়ি নোট ডাউন করুন, আমরা পরের অঙ্কে চলে যাব। হ্যাঁ, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা উপকৃত হবে ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এরপরে আমরা 3 অঙ্কে চলে যাব। 2 এর দাগের অঙ্কটা একেবারে 1 এর দাগের অঙ্কের মতো। তোমরা বাড়িতে ট্রাই করবে, না পারলে কমেন্ট করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি করে দেবো পরে। দেখো কি আছে? 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। এটাকে আমরা কোন টেকনিকে করব একটু দেখো ভালো করে। 2 টু দি পাওয়ার 60, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5
হোল টু দি পাওয়ার 12। আমরা জানি ঘাত এবং ব্র্যাকেটের বাইরে যে ঘাত থাকে সেই দুই ঘাতের মাল্টিপ্লাই হয়, ব্র্যাকেটের ভেতরের ঘাত আর ব্র্যাকেটের বাইরের ঘাতের মাল্টিপ্লাই হয়। তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখানে মাল্টিপ্লাই করলে হবে 5 × 12 সমান 60। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। দ্বিতীয় 3 টু দি পাওয়ার 48 সমান 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 36 সমান 4 কিউব হোল টু দি পাওয়ার 4, সরি এখানে 12 হবে, 4 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 24। তাহলে প্রত্যেকটা রাশিতে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের বাইরে 12 আছে, প্রত্যেকটা দেখতে পাচ্ছি 12 আছে। তাহলে প্রত্যেকটা রাশিতে ব্র্যাকেটের বাইরে 12 এর ঘাত সবগুলো একই আছে, 12 আছে, এই আকারে লিখলাম। এটাকে আরো ভেঙে করলে কি হবে? 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 2 টু 4, 4 টু 8, 8 টু 16, 16 টু 32, 12। নেক্সট রাশিটা কি হবে? 81, 12, 12। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা রাশি ব্র্যাকেটের ভেতরে যে রাশি আছে তা ব্র্যাকেটের বাইরে মাথায় প্রত্যেকটা রাশির মাথায় 12 আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি রাশি আছে? 32, 81, 64, 24। যেহেতু যেহেতু 25 এর থেকে 25 এর থেকে 32 বড়, 32 এর থেকে 64 বড়, 64 এর থেকে 81 বড়, তাহলে প্রত্যেকের মাথায় যদি আমি 12 লিখি ঘাত, তাহলে সেগুলো বড় হবে একইভাবে, একই সিকোয়েন্সে, একই ক্রমান্বয়ে সেগুলো বড় হবে। সেটাই আমরা লিখেছি। 25 এর থেকে যদি 32 বড় হয়, 32 এর থেকে 64, 64 থেকে 81 বড়, তাহলে আমরা প্রত্যেকটা মাথায় যদি ঘাত 12 নিয়ে নিই তাহলে তারা একইভাবে বড় হবে। অতএব মানে ঊর্ধ্বক্রমে সাজালে হবে কি আছে? 25 টু দি পাওয়ার 12 মানে 5 টু দি পাওয়ার 24। এটা থেকে কে বড়? 32 টু দি পাওয়ার 12। তাহলে 32 এর মাথায় 12 আছে, তাহলে কোনটা? 2 টু দি পাওয়ার 60। তার থেকে কে বড়? 64 এর মাথায় 12 আছে, তাহলে এটা হবে 4 টু দি পাওয়ার 36। তারপরে কি আছে? 81, 348, which is the required answer. এটা হবে আসল উত্তর। তাড়াতাড়ি নোট করে নাও। এরপরে আমরা 4 দাগের অঙ্কে যাব। চারের দাগের অঙ্কে কি আছে? 4 দাগে 1, 2 একই রকম তোমরা পারবে সোজা। আমি সরাসরি একটু জটিল অঙ্কতে যাচ্ছি, 3-এরটাই যাচ্ছি। কি আছে? x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n
whole to the power m plus n minus 1 into x to the power n by x to the power l whole to the power n plus m minus m into x to the power l by x to the power n whole to the power n plus m minus n। এই ধরনের অঙ্ক তোমরা আগে করেছো। আমরা জানি একটা রাশির যদি ভাগ আকারে থাকে তাহলে লবের যে ঘাত সেই ঘাত থেকে হরের ঘাত মাইনাস হয়, তাহলে কি হবে? আচ্ছা আচ্ছা, এখানে এটা প্রমাণ করতে হবে এটা সমান 1। তাহলে কিভাবে লিখবো? আমরা জানি কি আছে এখানে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, তাহলে এভাবে লিখতে পারি x টু দি পাওয়ার m মাইনাস n ব্র্যাকেট ক্লোজ m প্লাস n মাইনাস 1। পরের রাশি কি আছে x টু দি পাওয়ার n মাইনাস l ব্র্যাকেট ক্লোজ n প্লাস l মাইনাস m ইনটু x to the power l minus m bracket close l plus m minus n। আমরা জানি কোন রাশির ব্র্যাকেটের ভেতরে যে ঘাত থাকে তার সঙ্গে ব্র্যাকেটের বাইরের যে ঘাত থাকে সেটা মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে এইভাবে লেখা যায় x to the power m minus n into m plus n minus m into x to the power n minus n n plus n minus 1 into x to the power l minus n to the power l plus m minus 1। পরের আমরা করব কি, এটাকে গুণ করে সরল আকারে লিখব, সরলীকরণ করি কি হবে। আচ্ছা, তার আগে আমরা এটা করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর ঘাত কি আছে m minus n into m plus n minus l into x to the power n minus l into n plus n minus n into x to the power n minus n into l plus n minus n। তাহলে x এর আমরা জানি গুণ আকারে থাকলে কোন রাশির একই রাশির যদি বিভিন্ন ঘাতগুলো যোগ হয়, গুণ আকারে থাকলে একই রাশির বিভিন্ন ঘাতগুলো যোগ হয়। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি প্লাস আমরা এবার গুণ করে দেব m স্কয়ার প্লাস mn মাইনাস ln মাইনাস mn minus n square plus nn plus nn minus mn ln l square plus mn plus l square plus minus mn minus n square plus mn। দেখো কোনটা কাটছে না একবার দেখে নাও। প্লাস মাইনাস l স্কয়ার m স্কয়ার n স্কয়ার n স্কয়ার mn সমান x to the power 0 সমান 1। এটা প্রমাণিত। আমাদের প্রমাণ করতে বলেছে এই রাশিটার মান 1 হবে, আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম এই রাশিটার মান 1। চলো এবার নেক্সট অঙ্কতে। নেক্সট কি আছে, এরপর 4 এর অঙ্কটা। প্রত্যেকটা অঙ্ক একই ধরনের, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে
হয়ে যাবে। আচ্ছা, এটাকে তোমরা এইভাবে লেখা যায়, ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ, ওয়ান বাই এক্স মাইনাস জেড ওয়াই বাই ওয়ান বাই into z minus x কি বলেছে, এই রাশিটার মান 1 হবে, প্রমাণ করতে বলেছে। যেহেতু প্রমাণ করতে বলেছে সুতরাং আমরা এইভাবে শুরু করব। এই দিকটা আমরা যেহেতু বাম দিকে তাই আমরা লিখব বাম পক্ষ। বাম পক্ষ লিখে এবার আমরা অঙ্কটা করব, যে দেখাবো যে ডান পক্ষে 1 আসছে, তাহলে আমরা প্রমাণ করতে পারবো যে পুরো রাশিটার মান 1 হবে। একই টাইপের কি আছে, ব্র্যাকেটের ভেতরে যে ঘাত আছে তার সঙ্গে ব্র্যাকেটের বাইরের ঘাতের মাল্টিপ্লাই হবে, 1 বাই x minus 1 into 1 by x minus z। দ্বিতীয় রাশি কি আছে, টু দি পাওয়ার ডট 1 by z minus x into 1 by, তাহলে গুণের আকারে আছে, তাহলে একই রাশির মাথায় যে ঘাতগুলো আছে সেগুলো যোগ হয়ে যাবে। এটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লিখতে পারি প্লাস 1 বাই প্লাস এর পরের লাইনে কি হবে, যে ঘাত আছে এটার আমরা লসাগু করব। এখানে দেখতে পাচ্ছ রাশিগুলো কি আছে, প্রথমে আছে 1 বাই x minus y into x minus z প্লাস 1 বাই y minus z into 1 বাই y minus x প্লাস 1 বাই z minus x into z minus y। এটাকে আমরা একটু মডিফাই আকারে লিখি। মডিফাই বলতে দেখো এখানে y minus z আছে, এটাকে আমরা করব z minus y, বা আবার এখানে y minus x আছে, এটাকে করব x minus y। তাহলে কি হবে, আমি এটা লিখে নিয়ে দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো কি ছিল এখানে, 1 বাই y মাইনাস জেড ইন্টু 1 বাই y মাইনাস এক্স। এটাকে আমরা এইভাবে লিখলাম, জেডকে যদি আগে নিয়ে চলে আসে কি হবে, মাইনাস 1 বাই জেড মাইনাস ওয়াই হবে ইন্টু এক্সটাকে আগে নিয়ে নিলাম এখানে, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস 1 বাই জেড মাইনাস ওয়াই ইন্টু 1 বাই, বা একসঙ্গে লেখা যায় এক্স মাইনাস ওয়াই, সেটা লিখেছি। সেই জন্য এখানে প্লাস প্লাসে থেকে গেছে। পরের রাশিটা কি আছে, ওয়ান বাই
z minus x z minus y। দেখো এখানে আমরা লিখতে পারি x minus z, তাহলে এখানে মাইনাস হবে। এখানে আমরা কি করলাম, z minus x কে x minus z আকারে লিখলাম, তাহলে আগে মাইনাসের এটা মাইনাস হয়ে যাবে। দেখো পরে কি হচ্ছে, লসগু কি হবে, x minus y into x minus z into z minus y। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, এখানে লসগু কত হবে, x minus y into x minus z into z minus y। এখানে কি আছে, x minus y আছে আর x minus z আছে, কি নেই z minus y, তাহলে z minus y প্লাস এখানে কি হলো z minus y আছে x minus y আছে, তাহলে কি নেই x minus z। এখানে কি আছে x minus z z minus y, কি নেই মাইনাস x minus y টা নেই, সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস x প্লাস y। তাহলে এখানে দেখো সবগুলো কেটে যাবে, প্লাস y মাইনাস y প্লাস x মাইনাস x প্লাস z মাইনাস z, তাহলে a টু দি পাওয়ার 0 সমান 1 সমান ডান পক্ষ, যেহেতু আমরা উপরে লিখেছি বাম পক্ষ, তাহলে ডান পক্ষে কি আছে 1 প্রমাণিত, কারণ আমাদের অঙ্কতে দেওয়া আছে এটা সমান 1 প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ লিখে দেখালাম যে ডান দিকে 1 হলো, এটা হলো ডান পক্ষ, সেটা তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এভাবে লেখা যায় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাড়াতাড়ি নোট ডাউন করো না তোমরা, আমরা পরের দাগে চলে যাবো এবার। পরবর্তী কি বলছে, পাঁচের দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, x প্লাস y সমান x প্লাস z সমান 2y এবং b স্কয়ার সমান ac হলে দেখাও যে a টু দি পাওয়ার y মাইনাস z b to the power z minus x c to the power x minus y equals to 1। যদি x plus z সমান 2y এবং b স্কয়ার সমান ac হলে দেখাবো যে a to the power y minus z b to the power z minus x c to the power x minus y সমান 1। এই ধরনের অঙ্কতে কি বলেছে, দেখাও যে বাম পক্ষের রাশিটা আছে, ডান পক্ষে 1 আছে, তাহলে বাম পক্ষে লিখে আমাদের দেখাতে হবে ডান পক্ষে 1 আছে। এই ধরনের অঙ্কতে যেটা দেওয়া থাকে যে ডাটাটা তোমাদের সেটাকে কাজে লাগাতে হবে, এটা মনে রাখতে হবে তোমাদের।
তাহলে দেখো কি দেওয়া আছে, প্রদত্ত x প্লাস জেড সমান 2y বা এটাকে এইভাবে লেখা যায় y প্লাস y বা x মাইনাস y সমান y মাইনাস z, এভাবে লেখা যায়। এবার বাম পক্ষে কি আছে, প্রথমে এটা একটু মডিফাই করে লিখলাম। এবার আমরা বাম পক্ষে কি আছে সেটা লিখব। a টু দি পাওয়ার y মাইনাস z, b টু দি পাওয়ার z মাইনাস x, c টু দি পাওয়ার x মাইনাস y সমান, এটাকে যদি আমরা এক নাম দিই তাহলে এখানে লিখতে পারি y মাইনাস z এর জায়গায় x মাইনাস y, x মাইনাস y সমান y মাইনাস z। তাহলে a টু দি পাওয়ার y মাইনাস z এর জায়গায় আমরা লিখতে পারি x মাইনাস y, b টু দি পাওয়ার z মাইনাস x, c টু দি পাওয়ার x মাইনাস y। ব্র্যাকেটে লিখব সমীকরণ 1 থেকে পাই। দেখো a টু দি পাওয়ার x মাইনাস y, c টু দি পাওয়ার x মাইনাস y আছে, তাহলে আমরা লিখতে পারি ac টু দি পাওয়ার x মাইনাস y ইনটু b টু দি পাওয়ার z মাইনাস x। এর মাথায় যে ঘাত c এর মাথায় একই ঘাত, তাহলে আমরা লিখতে পারি ac হোল টু দি পাওয়ার x মাইনাস y। আচ্ছা, এখানে bc সমান কত, bc সমান b স্কয়ার, তাহলে এখানে bc এর জায়গায় সরি ac এর জায়গায় b স্কয়ার বসিয়ে দেব। এখানে লিখতে হবে যেহেতু b স্কয়ার সমান ac, পরের লাইনে কি হবে, ঘাত গুণ হয়ে যাবে 2x মাইনাস 2y প্লাস z মাইনাস x সমান b টু দি পাওয়ার x প্লাস z মাইনাস 2y। তাহলে x প্লাস z সমান কত, 2y, তাহলে b টু দি পাওয়ার 2y মাইনাস 2y সমান b টু দি পাওয়ার 0 সমান 1। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল খুব সুন্দরভাবে। নেক্সট চলে যাব, তোমরা তাড়াতাড়ি করে নাও। এই অঙ্কগুলো খুব মজার অঙ্ক, বীজগণিতের অঙ্কগুলো খুব মজার অঙ্ক, তোমাদের এক্সামেও আসে, কোনো টেনশনের কারণ নেই, তোমরা খুব সহজেই পারবে। এরপরে আমরা 7 দাগের অঙ্কে চলে যাব। 6 অঙ্কটা, 6 দাগের অঙ্ক একই রকম, একেবারে 5 মতো, তাই আমরা ওটা একটু স্কিপ করছি। তোমরা বাড়িতে চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তাড়াতাড়ি ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা পরের এপিসোডগুলো অটোমেটিক তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে বন্ধুরাও উপকৃত হয়। সাথে কি আছে, x টু দি পাওয়ার 1 বাই a সমান y টু দি পাওয়ার 1 বাই b সমান z টু দি পাওয়ার 1 বাই c, এবং x y z সমান 1 হলে দেখাও যে a প্লাস b প্লাস c সমান 0। কি দেওয়া আছে, x টু দি পাওয়ার 1 বাই a সমান y টু দি পাওয়ার 1 বাই b সমান z টু দি পাওয়ার 1 বাই c, এবং x y z এটা সমান যদি 1 হয় দেখাও যে a প্লাস b প্লাস c সমান 0। কি করব আমরা, তাহলে বাম পক্ষে কি দেওয়া আছে, a প্লাস b প্লাস c, ডান পক্ষে 0, তাহলে দেখাতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ।
তোমরা ভালোভাবে জানো এবং এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখবে যে ডাটাগুলো দেওয়া আছে সেই ডাটাগুলো কোনো না কোনো কাজে লাগবে, সেই কাজে লাগার পর সেগুলোকে ব্যবহার করে আমরা সেই যে অঙ্কটা দেওয়া আছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে এটাকে আমরা এইভাবে করি, ধরি x to the power 1 by a সমান y to the power 1 by b z to the power 1 by c সমান k, এটা আমরা ধরে নেব। তাহলে কি হবে, বা তাহলে x to the power 1 by y to the power 1 by b z to the power 1 by সমান যদি k হয় তাহলে x to the power 1 by a সমান k বা x সমান কি হবে k to the power a, এটা আমরা লিখতে পারি y সমান 1 by by সমান k বা y সমান k to the power b z to the power 1 by c সমান k বা z সমান k to the power c। তাহলে আমরা x y z তিনটের মান বের করলাম। এবার প্রদত্ত দেওয়া আছে বা প্রদত্ত x y z সমান 1 বা x এর মান কত k to the power a ইনটু y এর মান k to the power b ইনটু z এর মান k to the power c সমান k to the power 0, 1 কে আমরা এভাবে লিখতে পারি k to the power 0, কারণ আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 সমান 1ই হয়, যা লিখো না কেন তার মাথায় যদি 0 থাকে তাহলে 1ই হয়। বা একই রাশির মাথায় ঘাতগুলো এক গুণ আকারে থাকলে সেটা যোগ হয়ে যায়, বিভিন্ন ঘাত একই রাশির বিভিন্ন ঘাত যদি গুণ আকারে থাকে তাহলে সেটা যোগ হয়ে যায়। তাহলে k to the power a plus b plus c সমান k to the power 0 বা a plus b plus c সমান 0। এখানে k এর ঘাত বাম পক্ষে আছে a plus b plus c, ডান পক্ষে k এর ঘাত কত আছে 0। তাহলে রাশি যদি একই থাকে তাদের ঘাতগুলো ইকুয়াল হবে, রাশি যদি ইকুয়াল হয় তাহলে তাদের ঘাতে যা থাকে সেটা ইকুয়াল হবে। তাহলে বাম দিকে আছে a plus b plus c, ডান দিকে 0, তাহলে a plus b plus c সমান 0, এটা প্রমাণিত। তাড়াতাড়ি নোট ডাউন করুন না। এরপরে চলে যাবো 8 এর দাগের অঙ্কে। আটের দাগের অঙ্কে কি আছে, তোমরা পেন আর পেপার নিয়ে তাড়াতাড়ি নোট ডাউন করতে থাকবে। a to the power x সমান b to the power y c to the power z এবং a b c সমান 1 বলে দেখাও যে x y y z zx সমান 0। একই অঙ্ক তা আমি করে দিলাম, গুরুত্বপূর্ণ অঙ্ক তাই আমি এগুলো করে দিলাম, কিন্তু দুটো অঙ্ক একই, 7 এর দাগের অঙ্ক 8 এর দাগের অঙ্ক একই। তাহলে কি করবে, ধরি a to the power x সমান b to the power y সমান c to the power সমান k, অতএব a to the power x সমান k বা a সমান k to the power 1 by x, b to the power y সমান k বা b সমান k to the power 1 by y এবং c to the power z সমান k বা c সমান k to the power 1 by z। কি দেওয়া আছে, abc সমান 1, তাহলে প্রদত্ত
এ বি সি সমান 1 বা a এর মান কত k টু দি পাওয়ার 1 বাই x, b এর মান কত k টু দি পাওয়ার 1 বাই y, c এর মান কত k টু দি পাওয়ার 1 বাই z। এগুলো আমরা প্রুফ করে দেব। k টু দি পাওয়ার 1 বাই x ইনটু k টু দি পাওয়ার 1 বাই y ইনটু k টু দি পাওয়ার 1 বাই z সমান k টু দি পাওয়ার 0। অঙ্ক আমরা লিখতে পারি k টু দি পাওয়ার 0, কারণ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। যাই লিখুন না কেন মাথায় 0 থাকলে সেটা 1 হবে। বা k to the power 1 by x plus 1 by y plus 1 by z সমান k to the power 0। কেননা একই রাশিগুলো ঘাত বিভিন্ন হলেও তারা যেহেতু গুণের আকারে আছে, সুতরাং তাদের ঘাতগুলো যোগ হবে। বা 1 by x plus 1 by y plus 1 by z 0। বামপক্ষ ডানপক্ষ রাশি যদি সমান হয় তাহলে তাদের ঘাত যেগুলো আছে সেগুলো সমান হবে। দুই দিকে কে আছে, তাহলে এদিকে বাম পক্ষে কে এর ঘাত কত 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z, আর ডান দিকে কে এর ঘাত কত 0, তাহলে ঘাতগুলো ইকুয়াল হবে। রাশি ইকুয়াল হলে তার ঘাতও ইকুয়াল হবে। তাহলে 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z সমান 0। বা লসাগু হলো x y z, তাহলে এটা হলো y z xz প্লাস xy সমান 0। বা xy প্লাস yz প্লাস zx সমান 0। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আজকে এই পর্যন্ত। এর পরের এপিসোডে আমরা করাবো 9 এর সমাধানগুলো। তোমরা এর পরের ভিডিওতে আমার সঙ্গে থাকবে এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাতে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে অঙ্কগুলো করতে পারবে এবং এতে তোমাদের সুবিধা হবে অনেক কিছু। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।